ইভেন গতবার যে ইলেকশনগুলো হচ্ছে সেই জাতেরও একটা ইলেকশন হয় কিনা এটা নিয়ে সন্দেহ আছে। আপনি যে বলছেন যে বিশ্বসেরা ইলেকশন করবেন, বিশ্বসেরা ইলেকশন কারে দিয়ে করবেন? ভাই ভাই ইলেকশন আপনি মানে আসলে সেটা যে জোরপূর্বক হয়ে গেছে সেটা অতটা প্রতিষ্ঠা করা যায় না। কিন্তু 24-এর ইলেকশন তো একেবারেই এটা মিন করে না যে জনগণ অনাগ্রহী ছিল, কিন্তু 2024-এর ইলেকশনে এটা বোঝা যায় যে আমি আপনাকে কোনো বাধা দিচ্ছি না, আপনি ভোট দেন আর না দেন। সে আছে 45% লোক আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে এটাকে গ্রহণযোগ্য ইলেকশনই মনে করে না। এই দুই দল মিলে তাদেরকে বাড়ি ছাড়া করেছে। এখনও প্রায় 2 কোটি আওয়ামী লীগের লোকজন সমর্থক বাড়ি ছাড়া। ওরা ইন্টারনালি ডিসপ্লেস বলে এগুলাকে। এরা ঠিক না, শরণার্থী না, রোহিঙ্গাদের মতো না, যে দেশের মধ্যে এরা শরণার্থী হয়ে আছে। কিংবা 14 দলের অন্য কোনো রাজনৈতিক দল যদি অংশ নেয়, আওয়ামী লীগ দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে ভোট দিতে পারে, দলগতভাবে সিদ্ধান্ত নিলে ভোটগুলো তো সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই ভোট দেওয়ার পরে ওই প্রার্থী জিতবে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। কারণ জাতীয় পার্টির এমন শক্তিশালী প্রার্থী কি ওই জায়গায় আছে যে বিএনপি কিংবা জামাতের প্রার্থী কি হারাতে পারবে, সেটার উপর নির্ভর করছে। কিন্তু একটা সিগনিফিক্যান্ট তো হবে, একটা চেঞ্জ হবে যখন এই লোকগুলো, যখন আওয়ামী লীগের একটা বিরাট অংশ, জাতীয় পার্টির নিজস্ব একটা অংশ আছে, সবটা যদি মিলে তখন অনেক জায়গায় কিন্তু পরাজিত হয়ে যেতে পারে বিএনপি জামাতের প্রার্থীরা। আপনি যে জরিপের কথা বলছেন সেই জরিপে আবার এটাও বলা আছে 45% লোক আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে এটাকে গ্রহণযোগ্য ইলেকশনই মনে করে না। তো সেই ক্ষেত্রে তারা যে ভোট দিতে যাবে সেটারও কোনো নিশ্চয়তা নাই। তারা হয়তো যাবেও না, যে এখানে আমার ভোট দেওয়ার কোনো জায়গাই নাই, তাহলে আমি সেখানে যাব কেন? সো ইভেন তারা যদি জাতীয় পার্টিকেও না পায় তাহলে ভোট দিতে যাবে কাকে? তাদের কোন শখ পড়েছে যে বিএনপিকে ভোট দিতে বলে তারা ঢেই করে যাবে, কিংবা জামাতকে ভোট দিতে বলতে যাবে? কারণ বিগত 5 আগস্টের পর থেকে তাদেরকে যত নির্যাতন করা হয়েছে সেটা বিএনপি এবং জামাতের পক্ষ থেকে করা হয়েছে। এই দুই দল মিলে তাদেরকে বাড়ি ছাড়া করেছে। এখনও প্রায় 2 কোটি আওয়ামী লীগের লোকজন সমর্থক বাড়ি ছাড়া। ওরা ইন্টারনালি ডিসপ্লেস বলে এগুলাকে। এরা ঠিক না, শরণার্থী না, রোহিঙ্গাদের মতো না, যে দেশের মধ্যে এরা শরণার্থী হয়ে আছে, দেশের মধ্যে নিজের বাড়িতে যেতে পারছে না। আজকে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে। আপনার বক্তব্য, আপনার এই বিশ্লেষণ যদি একদম আমরা সত্য ধরে নেই তাহলে আরেকটা প্রশ্ন দাঁড়ায়, এবং সেই প্রশ্নটা হচ্ছে যে তাহলে এই নির্বাচন কি ইতিহাসে সেরা নির্বাচন আমরা হিসেবে পাবো? এরকমটা শুনতে পাচ্ছি, কিন্তু কি করে সেরা পাবো? সেটা কি তাহলে সেই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে? কারণ যদি সেটা অংশগ্রহণমূলক না হয়, অংশগ্রহণমূলক যদি না হয়, ভোটের কাস্টিং হিসাব করলেও ভোটের অংশগ্রহণমূলক না হলে তো ভোটের কাস্টিং হবে না সেরকম। যেমন আপনি দেখেন না 18-তে বিএনপি ভোট বর্জন করেছে, বলছে আমরা ভোট দেব না, কিন্তু তারা সহিংসতায় যায় নাই। সরি 18-তে বলছি, 24-এ সহিংসতায় যায় নাই, কিন্তু তারা এর আগে তারা কিন্তু সহিংসতায় গিয়েছিল। ভোট যারা দিতে গেছিলো তাদেরকে আক্রমণ করেছে। সো এই জন্য 14-এর ইলেকশনকে আমরা ওইভাবে আর করি না। মানে আসলে সেটা যে জোরপূর্বক হয়ে গেছে সেটা অতটা প্রতিষ্ঠা করা যায় না। কিন্তু 24-এর ইলেকশন তো একেবারেই মানে একতরফা নির্বাচন এবং যায় নাই। সেখানে কিন্তু জনমত, আমি যেটা বলতে চাচ্ছিলাম, 14-এর ইলেকশনে জনমত হয়েছে সেটা বোঝা যায় না। কারণ আমি ভোট দিতে যেতে চাচ্ছি, আপনি আমাকে ভোট দিতে যেতে দিচ্ছেন না। তাহলে যে ভোট যে কম পড়লো সেটা কিন্তু এটা মিন করে না যে জনগণ অনাগ্রহী ছিল। কিন্তু 2024-এর ইলেকশনে এটা বোঝা যায় যে আমি আপনাকে কোনো বাধা দিচ্ছি না, আপনি ভোট দেন আর না দেন। সেই জায়গায় গেল যে জনগণ আসলে ভোট দিতে যায় নাই, এবং একটা ভুয়া পরিসংখ্যান দিয়ে সরকার নিজেদের প্রার্থীদেরকে বাড়িয়েছে। আমি আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে বলতে পারি 20% ভোটও হয় না। আমি ভোট দিয়ে বের হলাম, আমাকে সাংবাদিকরা ধরলো কত পার্সেন্ট হবে বলে আপনার মনে হয়? আমি যে 20%-এর বেশি হবে না এখানে কাস্টিং। কিন্তু রাতের বেলায় দেখলাম 70% ভোট সেই জায়গায় কাস্টিং হয়ে গেছে। তার মানে কি? এবং এটার খবরও নিলাম আমি, যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল, হচ্ছে নির্দেশ আসছে যে এটা বাড়াই দিতে হবে। পরে আমরা 70 করে নিজেরা গেলাম। সো এই ধরনের ভুয়া নির্বাচন হয়েছে। কিন্তু আপনি যদি এবারেরটা যদি বলেন, তো সেই জায়গায় তো এরাও ভোট দিতে যাবে না। এরা যদি তখন কাস্টিং যদি না হয় তাহলে ভুয়া নির্বাচন দেখানোর জন্য তাহলে কিছু দেখাবে, এত লোক ভোট দিচ্ছে, সেটা আবার কার ভাগে যাবে? সেটা কি জামাতের ভাগে যাবে না বিএনপির ভাগে যাবে? সেটা কি এবার হবে? আমি এই জায়গা থেকে মুস্তাফা ফিরোজ আপনার কাছে আসতে চাই। এই শুনুন আমি বলি, সেটা যে এবার হবে কিনা এটা প্রশ্ন করতেছেন।
ইভেন গতবার যে ইলেকশনগুলো হচ্ছে সেই জাতেরও একটা ইলেকশন হয় কিনা এটা নিয়ে সন্দেহ আছে। আপনি যে বলছেন যে বিশ্বসেরা ইলেকশন করবেন, বিশ্বসেরা ইলেকশন কারে দিয়ে করবেন? ভাই ভাই ইলেকশন? আপনি